প্রতিদিন সকালে কিন্তু একঘেয়েমি খাবার একদমই ভালো লাগে না, তাই চেষ্টা করি এক এক দিন এক এক রকমের একটু নাস্তা বানানোর। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার একটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলা উঠেই মুখ টুক ধুয়ে সোজা চলে গেলাম পাকের ঘরে। তো ভাবছি আজকে কি নাস্তা বানানো যায়, তো ভাবলাম একটু খিচুড়ি পাকাই, কারণ আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে খিচুড়িটা। তবে এটার সাথে ভর্তা হলে তার বেশি পছন্দ হয়, কিন্তু সত্যি বলতে একটু টাইম শর্ট ছিল, এই জন্য ভর্তাটা বানাইনি। তবে একটা মজার স্পেশাল জিনিস আছে, সেটা দিয়েই চলে যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি তেলে একটু পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, আর এখানে ডাল চাল আলু আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম, সেটাকে মিক্স করে একটু হলুদ আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আবার বেশি ভাজারও দরকার নেই, যেহেতু ভাতের চাল তো প্রবলেম নেই। তো এখানে মোটামুটি নেড়ে চেড়ে একদম পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এখানে আমি ঝাল হওয়ার জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দেব। অনেকে আবার দেখা যায় মরিচের গুঁড়াও ইউজ করে, তাতে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমার কাছে এরকমই ভালো লাগে, নর্মালি খিচুড়ি যেভাবে রান্না করে। তবে মাংস দিয়ে রান্না করলে তার প্রসেসটা একেবারেই আলাদা। যাই হোক, এখানে একটু ঢাকনা দিয়ে আমি এই পরিমাণে সিদ্ধ করে নিয়েছি, মোটামুটি 80% সিদ্ধ হবে ওই রকম। বাকিটা একটু এখন জালটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দমে বারবার উল্টে পাল্টে রান্না করলেই হয়ে যাবে খিচুড়িটা। আসলে যে কোনো জিনিস রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে যায়। তো যাই হোক, এখানে আমার হাজব্যান্ডের জন্য আমি খাবারটা বেড়ে নিয়েছি, তারপর আমি খাবো। তো এই আচারটা যে কি মজা, কি আর বলবো আপনাদের। আমি বানিয়েছি এইবারই ফার্স্ট, মোবাইলে ভাইরাল একটি আচারের রেসিপি। কাঁচা আমটা কুচিয়ে ছোলা সহই, তারপর এটাতে বিভিন্ন ধরনের মশলা মাখিয়ে শুকিয়ে তারপর গরম তেল জাস্ট ঢেলে দেয়। আসলে এতটা টেস্ট, আমি এক প্রকারের রিভিউই দিলাম মনে করেন। একদম কাঁচা আমের একটা ফ্লেভার থাকে, খুবই মজার। এর ভিতরে আস্তে আস্তে রসুন দিয়ে দিয়েছি, দেশি রসুন। খুব ভালো লাগছে আমার কাছে। ইনশাল্লাহ সামনের বার যদি বেঁচে থাকি তাহলে গাছের আম দিয়ে বেশ কয়েক ডিব্বা বানিয়ে রাখবো ভাবতেছি আর কি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। তারপর এখানে একটু মুরগি রান্না করতেছি, আলু দিয়ে একটু মোটামুটি পাতলা ঝোল। আর এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার কাছে, ছোট মুরগি যেগুলো আর কি, দেশি মুরগির মতো। একেবারে ভুনা ভুনা না করে মোটামুটি একটু ঝোল রাখলে তাহলেই বেশ ভালো লাগে। তো এখানে মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপর এখানে মাংসগুলো দিয়ে এটাকেও খুব সুন্দরভাবে কষাতে হবে। বেশ কয়েকবার আমি নেড়েচেড়ে দিয়ে তারপর কষিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে তারপর লাস্টে জিরে ভাজা দিয়ে একদম কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাটা। আসলে যতটা সহজে বলেছি, আমি ফুল ভিডিওটা দিয়ে দেবো ইনশাল্লাহ আমার কুকিং বাই সোহানাতে। তো এখানটা আলু ভর্তাও করে নিয়েছি, কারণ আলু ভর্তাটা খেতে খুব ইচ্ছে করছিল, তাই বানিয়েছি। সাথে ডালও রান্না করছিলাম। তো এরপর গোছল টোছল সারার পর একটু সিরাম দিয়ে নিচ্ছি। ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।